রিশাদ ছোট্ট ছেলে, মায়ের আঁচল ধরে হাঁটে, মায়ের পায়ের কাছে বসে খায়, ঘুমায়। মাকে ছাড়া কিছুই বোঝে না সে। রিশাদ মাকে বলে, মা, তুমি পাশে না থাকলে আমার ভালো লাগে না। মা বলে, তুই তো আমার রাজপুত্র। রিশাদ ছিল মা বাবার বাধ্য ছিলে। একদিন পরীক্ষা দিতে যাবে। মা, আমি পরীক্ষা দিতে যাচ্ছি। পরীক্ষায় ভালো করিস বাবা। হে আল্লাহ, আমার ছেলেটা যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে। আমিন। রিশাদ বলে, তুমি পাশে থাকলেই আমি সাহস পাই মা। এইভাবে আস্তে আস্তে রিশাদ বড় হতে থাকে। বড় হয়ে রিশাদ বিয়ে করে। তারপর থেকে রিশাদ অনেকটা বদলে যায়। রিশাদের বউ বলে, আজ থেকে আমরা একসাথে জীবন কাটাবো। রিশাদ বলে, তুমি আমার সব কিছু। রিশাদের মা রিশাদ কি বলে, তোর পছন্দের ভুনা খিচুড়ি করেছি রে। রিশাদের আর মায়ের কোনো কিছু ভালো লাগে না। তারপর রিশাদ বলে, আজ দেরি হয়েছে মা, বাইরে খাবো। রিশাদ মনে মনে বলে, খাবো কি করে? বউ তো আমাকে খাওয়াইছে। রিশাদ অফিস থেকে আসার সাথে সাথে তার বউ সায়রা একটু বিরক্ত হয়ে বলে, আপনার মা কিছু বুঝেন না, আমাকে অনেক জ্বালায়। রিশাদ তার বউয়ের সাথে পেরে ওঠে না, তাই তার মাকে অনেক কষ্ট দেয়। তার মা কষ্ট পেয়ে বলে, ছেলেটা তো একদিন বলতো, আমার মা সব, মা আমার জীবন, মা আমার মরণ। একদিন রিশাদের মা খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি। ডক্টর রিশাদকে ফোন দিয়ে ডাকে। রিশাদ সব ফেলে মাকে দেখতে ছুটে আসে। ডাক্তার বলে, আপনার মা আপনাকে দেখতে চায়। রিশাদ কান্নায় ভেঙে পড়ে। মা, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। রিশাদ মায়ের সেবা করছে, বউ তার সাহায্য করে। সবাই একসাথে খাচ্ছে, হাসছে। রিশাদের বউ বলে, মা, আমি আজ রান্না শিখতে চাই। মা বলে, তুই তো আমার নিজের মেয়ের মতো এখন। রিশাদ তার ভুল বুঝতে পেয়ে তার ছেলেকে বলে, মায়ের ভালোবাসা কখনো ভুলিস না বাবা, ওটাই জীবনের আসল ধন।